নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা ঝুড়ির মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে আমি টুকরো করে নেব, তারপরে কিভাবে এই আমসত্ত্বটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম ওঠা শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু কিনে খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখার অনুরোধ রইল। আমসত্ত্বের জন্য কিন্তু আমটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো এই যে জল দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে আমি এটা সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি। এই অবস্থাতেই আমি আমটা নামিয়ে ঠান্ডা করে একটা ছেঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব। তারপরে কিভাবে আমসত্ত্বটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এই যে ছেঁকে রাখা আমের পাল্প। আমি ভালো করে হাত দিয়ে চটকে তারপরে কিন্তু একটা ছেঁকনি দিয়ে ছেঁকে, বড় ছেঁকনি দিয়ে ছেঁকে এই পাল্পটা বের করে নিয়েছি। কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছুটা বিট লবণ। এখানে কিন্তু টক ঝাল মিষ্টি হবে, সে কারণে বুঝে লবণটা ব্যবহার করতে হবে। এক একটা আমের এক এক রকম টক কম বেশি চেক করে আপনারা ব্যবহার করবেন। নুন, মিষ্টি আর ঝালটা দিয়ে দিচ্ছি। এখানে একটু ফুড কালার, যেহেতু কাঁচা আমের তাই আমি গ্রিন এই যে ফুড কালারটা ব্যবহার করলাম, যাতে দেখতে সুন্দর লাগে। কাঁচা আমের যেরকম কালার হয় ঠিক সেরকমভাবে আমি এখানে দিয়ে দিলাম কালার হিসেবে। আমসত্ত্বটা যেন খুব সুন্দর কালার আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি হবে সে কারণে চিনিটা বুঝে ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না। এখানে আমি এই যে শুকনো লঙ্কা 3টে হালকা ভেজে শিলনোড়ায় এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, অনেকটা চিলি ফ্লেক্সের মতন। আপনারা কিন্তু এর বদলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, এতে কিন্তু সুন্দরভাবে টেস্ট আসবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছুই কিন্তু আমি বুঝে বুঝে ব্যবহার করলাম। তারপরেও একটু চেক করে নেব খানিকক্ষণ বাদে। আমি একটু চেক করে নিয়েছি, চিনিটা একটু কম হয়েছে বলে চিনিটা আবারও একটু ঢেলে দিলাম। প্রায় 100 গ্রাম মতো আবারও চিনি আমি দিয়ে দিলাম। এবার হাই আছে ভালোভাবে ফুটিয়ে আমি আঠা আঠা টাইপের করে নেব। অনেকটা জ্যাম যেরকম তৈরি হয় ওরকম করে নেব। যত সুন্দরভাবে কিন্তু এটা ঘনত্বটা বাড়বে ততই কিন্তু তাড়াতাড়ি আমসত্ত্বটা হয়ে যাবে। আর এটা টানা রোদে, যেহেতু এখন গরমকাল, টানা রোদে কিন্তু 1 থেকে 2 দিন রাখলেই আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর শুকিয়েও যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কাঁচা আম থাকতে থাকতে একবার এরকম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে এবং স্টক করেও রাখতে পারেন সারা বছরের জন্য। শুধু একটু মাঝে মাঝে রোদে দিলেই কিন্তু আমসত্ত্বটা ভালো থাকবে। তো আমি রোদে অতটা দিই না, আমি যে কোনো আচার বানিয়ে 2-1 দিন রোদে দেওয়ার পরেই আমি সেটা ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজে ঠান্ডায় ভীষণই ভালো থাকে যে কোনো জিনিস। ভালোভাবে আমি এবার ফুটিয়ে নিচ্ছি আমটা, আমের পাল্পটা। ভালোভাবে কিন্তু পাল্পটা আমি জ্বালিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমসত্ত্বের জন্য ঠিকঠাক একবারে জ্বালানো হয়েছে। ওভেনটা বন্ধ করে দেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি যে পাত্রে আমি এই যে আমসত্ত্বটা আমি দেবো, যে এখানে আমি তেল মাখিয়ে নিয়েছি 2টো পাত্রে। এখন ওভেন থেকে নামিয়ে আমি এই থালাতে ডাইরেক্ট ঢেলে দেবো, তারপর দেখাচ্ছি। সুন্দরভাবে কিন্তু আমের পাল্পটা আমি থালাতে এই যে ঢেলে নিয়েছি। এবার একটু ছড়িয়ে নিচ্ছি থালাতে চারপাশটা। আর এটা কিন্তু টানা রোদে রেখে দেবো, যেহেতু এখন ভীষণ গরম, মনে হয় একদিনে রোদেই এটা হয়ে যাবে। এখন আমি এটা ছাদে দিয়ে আসবো, সারাদিন রেখে দেবো, তারপরে দেখাবো যে আমসত্ত্বটা কেমন হয়েছে।
এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমসত্ত্বগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি, সেই সকালে দিয়েছিলাম। আর এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম যা রোদ তাতে কিন্তু বন্ধুরা একদিনেই ভালোভাবে শুকিয়ে যায় যদি সকাল সকাল দেওয়া হয়। এখন আমসত্ত্বটা তুলে দেখি কীরকম হয়েছে। একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে 4-5টা একটু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, এই যে কত সুন্দরভাবে উঠছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই যে এত সুন্দরভাবে কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব আপনারা এরকম গরম থাকতে থাকতে করে নিতে পারেন। আমি একটু ফোল্ড করে দেখাচ্ছি, কত সুন্দর ফোল্ডও হচ্ছে। বাজারের আমসত্ত্বর মতন কিন্তু এই যে ফোল্ড করে অনেকে এরকম বিক্রি করে। এইটা উঠিয়ে নিলাম আর এটাও উঠিয়ে দিচ্ছি, 4-5টা। সবকটাই উঠে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।